أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 12 তারিখ, সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার অনুবাদ করব। তারপরে আজকের রাত্রে কত রেখাত নামাজ পড়তে হবে তার জিকির করব। তারপরে আজকের দিনের ইসলামিক ইতিহাস বা ইভেন্টস আপনাদেরকে শোনাবো। অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা যায়্যিননি ফীহি বিস-সিত্রি ওয়াল আফাফ ওয়াস্তুরনি ফীহি বিলিবাসিল কুনুই ওয়াল কাফাফ ওয়াহমিলনি ফীহি আলাল আদলি ওয়াল ইনসাফ ওয়া আমিননি ফীহি মিন কুল্লি মা আখাফ বিইসমাতিকা ইয়া ইসমাতাল খায়ফিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়াজ্জিল ফরাজহুম। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে সৌন্দর্যতা দান করুন। যায়্যিননি ফীহি বিস-সিত্রি ওয়াল আফাফ, আমার গুনাহের পাপের পর্দাপোশি করে এবং আমার ইসমত পাক দামানি আমার পবিত্রতাকে বজায় রেখে। মানুষ যখন পাপ করে তো কোরআনে বলা হয়েছে পাপ রিজিস, নাজিস, অপবিত্র, মানুষের রূহকে নাপাক করে। তাই আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ পাপ থেকে বিরত থেকে আমি যেন পাক থাকতে পারি, অন্যায় বা গুনাহ থেকে বিরত থেকে আমি যেন পবিত্র থাকতে পারি। তো আজ আমাকে সেই পবিত্রতা দান করুন বা সেই পবিত্রতার মাধ্যমে আমাকে সৌন্দর্যতা দান করুন। ওয়াস্তুরনি ফীহি বিলিবাসিল কুনুই ওয়াল কিফাফ, এবং আমাকে ঢেকে নিন বা ঢেকে দিন সেই পোশাক দিয়ে, যে পোশাক অল্পে সন্তুষ্ট হয় বা যে পোশাক পরিধান করলে সম্মান বজায় থাকে। মানুষ অনেক সময় লজ্জিত হয়, অপমান হয়
প্রয়োজনের বেশি চাইলে বা আয় করতে গিয়ে, সঞ্চয় করতে গিয়ে, আপনারা জানেন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে, আমি যদি সেই অবস্থায় রাজি থাকি, সন্তুষ্ট থাকি, এটাকে বলা হয়েছে কেনাত। তো তার সম্মানও বজায় থাকে এবং সে লজ্জিত হয় না। তাই আল্লাহর কাছে আমরা বলছি, আল্লাহ আমাকে সম্মান দান করুন। এখানে রুহানি পোশাক, স্পিরিচুয়াল ড্রেস, যার মাধ্যমে আল্লাহ আমার সম্মানকে ঢেকে রাখবেন, বজায় রাখবেন। আমি যেন সমস্ত জঘন্য কাজ থেকে নিজের হাতকে টেনে রাখতে পারি, বা পাপ থেকে, অন্যায় থেকে নিজেকে যেন দূরে রাখি। আর আপনি যেটা আমাকে দিয়েছেন আমি যেন তাতেই রাজি থাকি। এটা থাকলে বা এটা করলে বা এটা হলে আমার সম্মান বজায় থাকবে। তো এইভাবে আমার সম্মানকে বজায় রাখুন। এই যে ব্যাখ্যা, এই তাফসির সবাই জানে না, এগুলো জানার প্রয়োজন আছে। ওয়াহমিল নিফিহে আলাল আদল ওয়াল ইনসাফ, হে আমার প্রতিপালক আমাকে নিজের আদল ইনসাফের উপরে রাখবেন। অর্থাৎ যদি আমি ভুল করি তো আপনি সাজা দেওয়ার অধিকার রাখেন। আমি অন্যায় করলে, পাপ করলে সাজার প্রাপ্য হব, কিন্তু তবুও আল্লাহ কত মেহেরবান, আমাদের পাপের সাজা, ভুলের শাস্তি সঙ্গে সঙ্গে দেন না। এটা তার ফজল করম। তাই মাওলা আলী আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন সবসময় আল্লাহর কাছে দোয়া করো, ওয়াহমিলনি আলা ফজলিক ওয়ালা তাহমিলনি আলা আদলিক। আপনার ফজল করমের উপরে রাখুন, আদল ইনসাফের উপরে রাখলে কিন্তু আমি রেহাই পাবো না। কেননা আপনি কাউকে তার প্রাপ্য শাস্তি বা সাজা ছাড়া অধিক দেন না, কারোর উপরে আপনি জুলুম করেন না। আমি যদি অন্যায় করি, পাপ করি, তো আদল ইনসাফ হচ্ছে তার সাজা আমাকে ভোগ করতে হবে। কিন্তু আপনি যদি ফজল করম থেকে কাজ নেন, তো আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, আমাকে হয়তো সাজা দেবেন না, শাস্তি দেবেন না। তাই আল্লাহর কাছে আল্লাহর আদল ইনসাফের উপরে আমরা ফজল করম চাই। ওয়া আমিন নিফিহে মিন কুল্লে মা আখাফ, আর আমি যেখান থেকে ভয় পাই, সমস্ত ভয় থেকে আমাকে আমন আমান দান করুন। আমার শত্রুর ভয়, পারিবারিক সমস্যার ভয়, রুজির সংকটের ভয়, যত ধরনের ভয় আছে, আল্লাহ আপনি সমস্ত ভয় থেকে আমাকে শান্তি দান করুন। রুজি রুটি নিয়ে যদি ভয় থাকে তো আমার পরিজনকে পূর্ব করে দিন। অন্য পারিবারিক সমস্যা নিয়ে যদি ভয় থাকে, আল্লাহ তার সমাধান করে দিন। শত্রুর যদি ভয় থাকে তো আল্লাহ তার হাত থেকে বা তাদের হাত থেকে আমার রেহাই করুন, আমার রক্ষা করুন। এইভাবে আজ আমরা আল্লাহর কাছে দোয়া করছি। ও আমিন নিফিয়ে মিন কুল্লেমা আখাফ, সেই সমস্ত জিনিস থেকে আমাকে আমন আমান বা শান্তি দান করুন যেখান থেকে আমি ভয় পাই বা যার থেকে আমি ভয়ভীত। বে ইসমাতে কায়া ইসমাতাল খায়ফিন, নিজের পবিত্র রক্ষার মাধ্যমে আপনি তো সকল ভয়ভীতদের রক্ষাকারী। অর্থাৎ যারা আল্লাহর ভয় করে চলে, আল্লাহ তাদের হেফাজত করেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান, যে আল্লাহর ভয় করে চলে আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেন। তো নিশ্চয়ই আমরা যদি আল্লাহর ভয় করে চলি, আল্লাহ আমাদের জন্য রাস্তা তৈরি করবেন, আমাদের সমস্যার সমাধান করে দেবেন। আর যেখান থেকে আমরা ভয়ভীত বা ভয় পাই, আল্লাহ সেখান থেকে আমাদেরকে শান্তি দান করবেন, সুরক্ষা দান করবেন। আর আল্লাহ যদি একবার আমাদেরকে সুরক্ষা দান করেন তো দুনিয়া পুরো বিশ্ব চেয়েও আমাদের ক্ষতি করতে পারবে না, কোনো দুশমন আমাদের কিছু করতে পারবে না। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের রাত্রে আমাদেরকে 4 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। সবে 13 রমজানের রাত, সবে 13 রমজান, 12 রমজানের দিন গত রাত, সবে 13 রমজান। 4 রাকাত নামাজ, প্রতি রেখাতে সূরা আল-হামদ একবার আর 25 বার সূরা তৌহিদ পড়তে হবে। মনে রাখবেন, 4 রাকাত নামাজ 2 রাকাত করে পড়তে হবে, আর প্রতি রেখাতে সূরা আল-হামদ একবার আর 25 বার সূরা তৌহিদ পড়তে হবে, কুল আল্লাহু আহাদ পড়তে হবে। এবারে আজকের দিনের ইভেন্টস বা ইতিহাসে লেখা হয়েছে নুজুল
ইনজিল আলা নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। আজকের দিনে হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের উপরে ইনজিল অবতীর্ণ হয়েছিল, বাইবেল জনাবে ঈসা নবীকে দেওয়া হয়েছিল। যদিও হকিকি ইনজিল মানে অথেন্টিক বাইবেল, যে বাইবেল জনাবে ঈসা নবী আলাইহিসসালামকে দেওয়া হয়েছিল, সেটা হয়তো আজ খ্রিস্টানদের মাঝখানে ওইভাবে নেই যেভাবে থাকার দরকার ছিল। তার মধ্যে অনেক পরিবর্তন ঘটানো হয়েছে। তাই যুগের ইমাম যখন আসবেন, তো যে 4টি আসমানি কিতাব তওরাত, জবুর, ইনজিল, কোরআন, হকিকি বা অথেন্টিক অরিজিনাল কপি, যেটা আল্লাহর তরফ থেকে জনাবে দাউদ নবীকে, মুসা নবীকে, ঈসা নবীকে এবং আমাদের প্রিয় নবীকে দেওয়া হয়েছিল, যুগের ইমাম ওই অথেন্টিক বা অরিজিনাল বই নিজের সঙ্গে নিয়ে আসবেন। যখন সেটা পড়ে শোনাবেন, বলবেন পুরো বিশ্ব ওনাকে শুনবে বা ওনার কথা শুনে জেনে মেনে তার উপরে আমাল করবে, আর সব কিছু ওনার অধীনে হয়ে যাবে। এটা কিন্তু একটা বড় চমৎকার বা মজেজা হবে আমাদের যুগে ইমামের। আজকের দিনে দ্বিতীয় ইভেন্টস বা দ্বিতীয় ইতিহাসে লেখা হয়েছে আকদে উখওয়াত কা দিন বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন। প্রথম নইলে দ্বিতীয় হিজরতে আনসার এবং মুহাজিরিন যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল, আর আনসার মদিনাবাসী যারা নবীর সাথ দিয়েছিল। আনসার মানে মদদগার। তো নবীর যারা সমর্থন করেছিল, ঈমান এনেছিল, মদিনাবাসীরা তাদেরকে আনসার বলা হয়। তো আনসার এবং মুহাজিরিনদের মাঝখানে কিছু বিষয় নিয়ে মতভেদ হচ্ছিল। বিশেষ করে এখানে কিছু সাহাবাদের যদি আমি নাম নেই তো হয়তো কিছু লোকেরা ভুল বুঝবে, তাই ওই জন্য আমি নাম নিচ্ছি না। তারা বড় উচ্চ নামধারী, সবসময় নিজেদেরকে বড় মনে করতো, বড় বলতো, অহংকার করতো যে আমরা নবীর সঙ্গে এসেছি, তোমাদের আগে ঈমান এনেছি, তোমাদের চেয়ে তো আমাদের সম্মান বেশি, মর্যাদা বেশি, এই ধরনের কথা বলতো। এটা নবী বা আল্লাহ কখনো পছন্দ করেননি। কোনো বিষয়ে আল্লাহ অহংকারকে, তাকাব্বুর, ঘামানকে পছন্দ করেন না। নবী তাদেরকে বললেন এটা উচিত না। আজ তোমরা এখানে এসেছো, বিপদের সময় তোমাদেরকে এরা সাহারা দিয়েছে, আশ্রয় দিয়েছে। যদি আশ্রয় না দিত তোমরা কোথায় যেতে? দুশমন তোমাদেরকে মেরে ফেলতো, তখন কি হতো? এদের বড় কৃপা, এদের উপকার আমাদের উপর যে এরা আমাদেরকে স্থান দিয়েছে, জায়গা দিয়েছে, নিজের ঘর বাড়ি দিয়েছে, পানাহার দিয়েছে, ধন দৌলত যা কিছু তাদের ক্ষমতা ছিল তারা দিয়ে আমাদেরকে সমর্থন করেছে। আমরা খালি হাত এসেছিলাম মক্কা থেকে যখন মদিনায় এসেছিলাম। তো এদেরকে ছোট মনে করো না, কিন্তু কিছুরা ছিল তারা নিজেদেরকে বড় আর মদিনাবাসীদেরকে ছোট মনে করছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে তাদের মধ্যে আকদে উখওয়াত কায়েম করেছিলেন। উখওয়াত মানে ভাই ভ্রান্তির একটা বন্ধন বাঁধিয়েছিলেন, যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে। না পরিষ্কাররা ফর্সারা মানে যাদের রং পরিষ্কার, কালোদের উপরে কোনো সম্মান রাখে না, আরব আজমদের উপরে কোনো সম্মান রাখে না, ধনীরা গরিবের উপরে কোনো সম্মান রাখে না, গোত্র হিসেবে কোনো কোনোর উপরে সম্মান রাখে। এইভাবে বহু সুন্দর এবং বিস্তারিতভাবে কোরআনের আয়াতে উল্লেখ হয়েছে। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মনে রেখো, তোমাদের মধ্যে আল্লাহর প্রিয় সেই, আল্লাহর মনোনীত এবং পছন্দিত সেই বান্দা যে যত তাকওয়া অবলম্বনকারী, যে যত মুত্তাকি পরহেজগার, যে যত আল্লাহর ভয় করে চলবে, সেই আল্লাহর প্রিয় বান্দা হবে। না আরব আজম হিসেবে, না মক্কাবাসী মদিনাবাসী হিসাবে, না মুহাজির ও আনসার হিসেবে কেউ কারোর ওপরে কোনো ফজিলাত রাখে না। যদি তোমাদের কোনো প্রেফারেন্স থেকে থাকে, গুরুত্ব থেকে থাকে, তো তাকওয়ার ওপরে যে যত মুত্তাকি পরহেজগার দিনদার হবে তার সম্মান তত বেশি হবে। সুতরাং আজকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মাঝখানে ভাই বানিয়েছিলেন। আর এখানে বিস্তারিত ঘটনা বহুবার শুনিয়েছি, আজ সময়ের অভাবে সেগুলো আর বলতে পারছি না। সুতরাং কিছুদের মধ্যে যখন ভাই ভ্রান্তির বা ভাই ভাতৃর একটা বন্ধন বাঁধাচ্ছিলেন, তো অনেকের ভাই
করা হয়েছিল, বা কিছু রাওয়ায়াত হিসেবে একজন মুহাজির, একজন আনসার, এইভাবে ভাই বানানো হয়েছিল। যাই হোক, সারাংশ এখানে নবী সবাইকে সবার ভাই বানিয়েছেন। শেষে মাওলা আলী আলাইহিস সালাম দরজার কাছে, নবীর পাশে পিছনে দরজার কাছে দাঁড়িয়েছিলেন। ওনার হাত কারোর হাতে দেননি, ওনাকে কারোর ভাই বানাননি। তো মাওলা আলী আলাইহিস সালাম খুব দুঃখিত অবস্থায় মাথা নত করে জমিনের দিকে তাকিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নজর ঘুরিয়ে দেখলেন, কোথাও আলী দেখা যাচ্ছে না। পাশ ফিরে দেখলেন আলী দরজার কাছে দাঁড়িয়ে আছেন মাথা নত করে, মানে যেন দুঃখিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে নিকটে ডাকলেন। আলী, এত বড় দিন যেখানে সবাই এক অপরের ভাই ভাতৃর বন্ধনে বন্ধন হয়ে খুশি হচ্ছে, তুমি দুঃখিত কেন? তখন মাওলা আলী বললেন, আপনি সবাইকে কারো না কারোর ভাই বানিয়েছেন হাতে হাত দিয়ে, আমাকে কারোর ভাই বানাননি। আমি কি কারোর ভাই হওয়ার যোগ্য না? যেই মাওলা আলী এই কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকে হেসে মাওলা আলীকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছেন। আর জড়িয়ে নেওয়ার পরে মাওলা আলীর ডান হাতকে নিজের ডান হাতে নিয়েছেন আর বললেন, আয় আলী, এই পুরো মসজিদে এই যে এত জনসঙ্গম, এর মধ্যে কেউ যদি তোমার ভাই হওয়ার যোগ্য থাকতো, তোমার সমতুল্য হতো, আমি তাকে তোমার ভাই করতাম, তার হাত তোমার হাতে দিতাম বা তোমার হাত তার হাতে দিতাম। এই পুরো মসজিদে আমার ছাড়া তোমার ভাই হওয়ার যোগ্য কেউ না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় কথা যে তোমার ভাই হওয়ার যোগ্য আমি। ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নবী ওখানে বলেছিলেন সবার সামনে, আয় আলী, তুমি আমার ভাই দুনিয়ায় এবং আখিরাতে। এই বলে মাওলা আলীর হাতকে নিজের হাতে নিলেন আর আকদে উখওয়াত পড়ে সবার সামনে ভাই ভ্রাতৃর যে সিগা সেটা জারি করলেন আর বললেন, মনে রেখো, এই যে এক অপরের হাত ধরে তোমরা স্বীকৃতি দিয়েছ, ভাই বানিয়েছ, ওয়াদা করো জান্নাতে যাবে না কিন্তু এক অপরকে সঙ্গে নিয়ে। এবারে যদি তার সাথী কেউ একজন জান্নাতি হয় তো অন্যকে জান্নাতে নিয়ে যাবে। আর খোদা না করুক যদি উভয়ই মুনাফিক হয়, যেটা হয়তো এখন উল্লেখ করতে পারছি না, তো তারা কোথায় যাবে আর কাদেরকে কোথায় নিয়ে যাবে বলার দরকার নেই। তো আজকের ইতিহাসে লেখা হয়েছে, আজকে 12 রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার ও মুহাজিরিনদের মাঝখানে ভাই ভ্রাতৃর সিগা জারি করিয়েছিলেন, আকদে উখওয়াত জারি করেছিলেন আর সবাইকে এক অপরের ভাই করেছিলেন। আজকের দিনের শেষ ইতিহাস যেটা লেখা হয়েছে, কায়েস বিন मुसहर के हाथों कूफे के सरकर्दा शियों ने 150 खतूत भेजे थे। इमाम हुसैन अलैहिस्सलाम को कूफा आने की दावत के साथ साथ हर तरह से मदद का वादा किया था। এবার এখানে লেখা হয়েছে, গত কালকের এপিসোডে আমি শুনিয়েছি 11 তারিখে কুফাবাসীরা, মানে সাধারণ পাবলিক, ইমাম হোসেনকে চিঠি লিখেছে। প্রায় 12 থেকে 16 হাজার চিঠি লিখেছিল, মাওলাকে তারা আমন্ত্রণ জানিয়েছিল। আজকে ওখানকার সর্দাররা, মানে কাবিলার যারা সর্দাররা, তারা চিঠি লিখছে। কায়েস বিন মাসারের হাত দিয়ে 150টি চিঠি এসেছে। 150টি ইরাকের বিখ্যাত গোত্র বা যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের চিঠি এসেছে। তারা ইমাম হোসেনকে লিখেছে যে আমাদের দাওয়াতকে গ্রহণ করুন, কবুল করুন, আপনি আসুন, আমরা সমস্ত প্রকারের সহযোগিতা করব, আমরা ওয়াদা করছি, এই বলে তারা চিঠি লিখেছিল। কিন্তু আফসোস, সবাই না, তাদের মধ্যে অনেকেই সালিম রাজার বা শাসকের ভয়ে দিন ইমান হারিয়ে ফেলেছিল। আর ইমাম হোসেন আলাইহিস সালামের দূত বা ওনার সফির জনাবে মুসলিমের হাতে বায়াত করার পরে তারা অঙ্গীকারকে ভঙ্গ করেছিল। তাই বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা কারবালার ঘটনার পরে যখন বন্দি করে কয়েদি করে ওই কুফার বাজারে নিয়ে আসা হয়েছিল, তো উনি বলেছিলেন, এই ইরাকবাসী, এই কুফাবাসীরা, তোমরা লজ্জিত? কেন লজ্জিত হবে না? তোমরা নিজের ইমামকে ধোঁকা দিয়েছ। তাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখে তাদেরকে
ডেকে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকের কাজ করেছ। যদি তোমরা ওয়াদা না করতে, না ডাকতে, আমার ভাই হয়তো আসতো না। কিন্তু তোমাদের মাঝখানে নিজের ওয়াদা পুরো করার জন্যে বা দায়িত্ব পুরো করার জন্যে উনি এসেছিলেন, কিন্তু আফসোস তোমরা তার সাথ দেওনি যে সাথ দেওয়ার তোমরা ওয়াদা করেছিলে। যাক, এখানে অনেক বড় ইতিহাস, যেটা হয়তো এখন বয়ান করার সময় নেই। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কী লিখছেন বা কে কী বলতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপর আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি শেখ গোলাম আলী, সাউথ 24 পরগনা, কলকাতা 104 থেকে জানতে চাইছি যে আমি সকালের ফরজ নামাজের পরে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার তসবিহ পড়ার পরে 92 বার ইয়া মোহাম্মদও পড়ি, তারপরে আয়াতুল কুরসি পড়ি, তারপরে সূরা বাকারার শেষ আয়াত দুটো পড়ি। ওইরূপ জোহরের নামাজের পরে তসবিহ ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ি, তারপরে 110 বার ইয়া আলী পড়ি, তারপরে আয়াতুল কুরসি পড়ি আর সূরা বাকারার শেষ আয়াত দুটো পড়ি। তারপরে আসরের সময় ওইরূপ আসরের নামাজ পড়ে 135 বার ইয়া ফাতেমা বলি, তারপরে আয়াতুল কুরসি পড়ি ও সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ি। ওইরূপ মাগরিব নামাজ পড়ে 118 বার ইয়া হাসান বলি, তারপরে মোনাজাত করি এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ি। এশার নামাজের পরেও ওইরূপ তসবিহ ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ি, 128 বার ইয়া হুসাইন বলি, তারপরে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ি, তারপরে আল্লাহর কাছে মোনাজাত করি। এইভাবে নামাজ পড়ি। ঠিক নামাজ পড়ি বা এইভাবে নামাজ পড়া ঠিক হচ্ছে কিনা জানাবার জন্যে অনুরোধ রইল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জনাব গোলাম আলী সাহেব, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যেভাবে নামাজ পড়ছেন আর পাঞ্জাগানা নামাজের পরে 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে যেভাবে পঞ্জতনে পাকের জিকির করতে বলা হয়েছে, যেটা করলে অনেক সম্মান পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেন, পঞ্জতনে পাকের ওসিলায় মনোকামনা আশা পুরো হয়, হাজাত কবুল হয়, দোয়া কবুল হয়। তো যেভাবে আপনি করছেন, সুন্দর করছেন, ওটাই জারি রাখুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করবেন আর পঞ্জতনে পাকের ওসিলায় ইহকাল ও পরকালে আপনার মনোকামনা আশাকে পূরণ করবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি সাঁতরাগাছি থেকে বলছি। আমার এই রোজার সময় একটা প্রশ্ন, যে আপনি বলেছিলেন ইফতারি করা যাবে সেই রকম সময় যখন আমাদের নবীজি করতেন, একবারে ঘন কালো অন্ধকার হয়ে যেত, রাতের প্রভাব চলে আসতো, সেই রকম সময় ইফতারি খোলা যেতে পারে, রোজা খোলা যেতে পারে। আর সেহরির যে টাইমটা, সেটাও তো ঘন কালো টাইমেই আপনি বলেছিলেন যে যতক্ষণ না দিনের প্রভাবটা শুরু হচ্ছে ততক্ষণ অবধি খাওয়া যেতে পারে। তো আমি বলতে চাইছি, আমাকে অনেকজন মিলে ওঠায়, হয়তো ফোন করেও অনেকে ওঠায় আমার বান্ধবীগুলো, কিন্তু তাও আমি অনেকক্ষণ আগে উঠে পড়ছি, আমি বেশি কিছু খাই না, ওইটা ভেবে আধ ঘন্টার জন্য আমি আবার হয়তো শুয়ে থাকি। এবার তখন আমার ঘুমটা আরও লেগে যায়। আমি হয়তো উঠছি যখন আমাদের এখানে আজানটা হচ্ছে 5টা বাজার 10 মিনিট আগে কি 15 মিনিট আগে, তারপরে আমার ঘুমটা ভাঙছে। তো ওই রকম টাইমেও তো ঘন কালো প্রভাবটা এখনো থাকছে রাতে। তো আমি কি তখনও খেতে পারবো? আর যদিও খেতে পারি তাহলে কতক্ষণ অবধি টাইমটা থাকতে পারে তখনও সেহরি খাওয়ার জন্য? আমাকে এটা একটু বলে দিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় বোন, হয়তো আমার আগের বক্তব্য বুঝতে হয়তো একটু ভুল হয়েছে। রমজান মাসের রোজার একটি নির্ধারিত টাইম আছে, সূরা বাকারাতে এর উল্লেখ হয়েছে, মনে রাখবেন। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ। পানাহার করো, খাও বা পান করো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ।
রাতের কালো ধারিতে যতক্ষণ সাদা ধারি না দেখা দিচ্ছে, এটা হচ্ছে সাহরির টাইম। কোরআন সাহরি এবং ইফতার উভয় টাইম বলেছে। ওই যে রাতের কালো ধারি অন্ধকার যখন আস্তে আস্তে ওই সাদা ধারি ওঠে, এটাকে বলা হয় সুবে সাদিক। এটা কিন্তু এখনও সকাল হয়নি। সূর্য যখন উদয় হওয়া শুরু হয় তখন আস্তে আস্তে দিন শুরু হয় বা আকাশ পরিষ্কার হয়ে যায়। আর সকালের আজান এটা হচ্ছে ভোর হওয়ার সংকেত, মানে সুবে সাদিকের সংকেত, যেটা নামাজের সময় উল্লেখ হয়েছে। কোরআনে নামাজের 3টি সময় বলা হয়েছে। আকিমুস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কোরআনুল ফজর। তোমরা নামাজ পড়ো যখন সূর্য মাথার উপরে এসে যখন ঢলা শুরু হবে, ঢলে যাবে, এখান থেকে জোহর, তারপরে আসরের সময়। ইলা গাসাকিল লাইল যখন তোমরা রাতের মধ্যে প্রবেশ করবে, এটা মগরব। যখন আমরা রাতে প্রবেশ করব তখন আগে মগরব, তারপরে এশা। ওয়া কোরআনুল ফজর, ভোরের নিকটে। তো এই ভোরের নিকটে তখন কিন্তু সূর্য উদয় হয় না, আকাশ পরিপূর্ণভাবে ফর্সা হয় না, সামান্য রাত থাকে। ওই জন্যে এই নামাজের অতি গুরুত্ব দেওয়া হয়েছে। হাফেজু আলা সালাওয়াতিল উস্তা, মাঝখানের নামাজের হেফাজত করো। দিন রাতের মাঝখানের এই নামাজ সকালের নামাজ, মনে রাখবেন। তো কোরআন বলছে আকিমুস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কোরআনুল ফজর, ফজরের নিকটে। বা সূরা হুদের মধ্যে ইরশাদ হয়েছে আকিমুস সালাত তারফাইয়ান নাহার ওয়া যুলফান মিনাল লাইল, দিনের 2 প্রহরে নামাজ পড়ো আর সামান্য রাত থাকতে একটা ভোরের নামাজ, মানে সামান্য রাত থাকতে এই নামাজের সময় হয়ে যায় সুবে সাদিক যেটা বলে। আর সুবে সাদিক হলে তখন ওই আজান হয়। ওই আজান ইশারা যে এবারে ভোর হয়ে গেছে, আজান হয়ে গেছে, সাহরির সময় শেষ। তারপরে আর আপনি কিছু খেতে পারবেন না। মনে রাখবেন, আজানের পরে যত অন্ধকার থাক আপনি কিছু খেতে পারবেন না, কেননা আজান ততক্ষণ পর্যন্ত হয় না। কোনো মুসলমান ততক্ষণ পর্যন্ত সকালের আজান দেয় না যতক্ষণ না সুবে সাদিক হচ্ছে। সুবে সাদিক মানে ওই অন্ধকার রাত্রে যখন সাদা ধারি ওঠে, তখনও কিন্তু সামান্য রাত থাকে। তো ওই ধারি যেই উঠবে ওটা হবে সুবে সাদিক, এরপরে আর কিছু খাওয়া যাবে না। তো যখন আপনি আজান শুনছেন তার মানে ওর পরে আর কিছু খেতে পারবেন না। আজানের আগ পর্যন্ত যা কিছু খাওয়ার খেতে পারবেন। এবারে রোজাকে পুরো করতে হবে। সুম্মা আকিমুস সিয়ামা ইলাল লাইল, ওই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন তারপরে তোমরা রোজাকে পুরো করো রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত না, মাগরিব পর্যন্ত না। রোজাকে পুরো করতে হবে রাত্রে গিয়ে, রাত পর্যন্ত। যখন রাত শুরু হবে তারপরে ইফতার করতে হবে বা রোজা খুলতে হবে, রোজা ভাঙা যাবে, তার আগে না। তাই প্রাচীন যুগে, আগেকার যুগে আমরা ছোটোবেলা দেখেছি, আমার বুজুর্গরা আরও ভালো বলতে পারবেন, যখন এই ঘড়ির অত চলন ছিল না, আমাদের দাদিদের, দাদাদেরকে বা নানি নানাদেরকে বা বয়স্কদের, বুজুর্গদেরকে আমরা বলতে শুনেছি বা নিজেরাও দেখেছি। তাঁরা বলতেন যতক্ষণ এই লোম, পশম, শরীরের এই লোম দেখা যাবে ইফতার করা যাবে না। যখন লোম দেখা যাবে না তার মানে এবারে রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এবারে রোজা খোলো। আর ওইরূপ যতক্ষণ লোম না দেখা যাচ্ছে, মানে লোম দেখা যাওয়ার আগে সেহরি ছেড়ে দিতে হবে। যখন লোম দেখা যাবে তার মানে এখন সকাল হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে। তো রাত থাকতে, অন্ধকার থাকতে সেহরি ছেড়ে দিতে হবে। যেমন অন্ধকারে প্রবেশের পরে, রাতে প্রবেশের পরে ইফতার করতে হবে, ওইরূপ সকালে সেহরি ছেড়ে দিতে হবে লোম দেখা যাওয়ার আগে। লোম দেখা যাওয়া মানে ভোর হয়ে গেছে। এটা ছিল অরিজিনাল টাইম। যে যুগে ঘড়ি ছিল না সেই যুগে এই ধরনের একটা চিহ্ন ছিল, আর ওটাই ছিল অথেন্টিক। সুন্নি শিয়া সবাই এটাকে ফলো করতো। কিন্তু আফসোস, আজ কিছু মোল্লারা নবীর পরে, নবীর সংবিধানকে ছেড়ে, কোরআন ও আহলে বাইতকে ছেড়ে যারা অন্য পথের প্রতীক হয়েছে, আর বিশেষ করে মাওলা আলীর পরে তারা যখন হাকিমে শামের গোলাম হয়েছে, এজিদের বাপদাদারের ফলো করা শুরু করেছে, তো নবীর দিন ছেড়ে তারা এজিদের পূর্বপুরুষদের দিন আপন করেছে, যে দিনের মধ্যে ইসলামিক সংবিধানকে পরিপূর্ণভাবে অপমান করা হয়েছে। নবী যেটা বলতেন পায়ে পায়ে তার বিরোধিতা করা হয়েছে। তো আমার প্রিয় বোন, উম্মাতে মুসলিমা, যদি নবীর দিন
বা কোরআনকে ফলো করত, আর কোরআনের সঙ্গে সঙ্গে নবী যে আহলেবাদকে ছেড়েছেন সেই আহলেবাদকে ফলো করত, আজ তারা ভুল নামাজ পড়তো না, ভুল অজু করতো না, ভুল সময় রোজা খুলতো না, ভুলভাবে তারা হজ করতো না, ভুলভাবে তারা জাকাত বা খুমুস যেটা দিতে হবে এগুলো থেকে বিরত থাকতো না। বড় দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে এটা বলছি, শুধু বোঝানোর জন্যে যে এখনও সুযোগ আছে, সময় আছে। নিজেদের দিন ইমানকে যদি ঠিক করতে চান, আমালকে যদি ঠিক করতে চান, তখনও কোরআন ও আহলে বাইতকে ফলো করুন, সেইভাবে অজু করুন যেভাবে কোরআন বলেছে, ওইভাবে নামাজ পড়ুন যেভাবে কোরআন বলেছে, ওই সময় রোজা খুলুন যে সময় কোরআন রোজা খোলার জন্য বলেছে। সেহরিরও সময় কোরআনে উল্লেখ হয়েছে, রোজারও সময় কোরআনে উল্লেখ হয়েছে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।